100 দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় আক্রান্ত হলেন সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য। 100 দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় আক্রান্ত হলেন সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে তৃণমূল সিপিআইএম এর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। ঘটনায় আহত হলো দুপক্ষের মোট 5 জন। আহতদের মধ্যে দুপক্ষের 2 জন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় সিপিআইএম এর আক্রান্ত পঞ্চায়েত সদস্য লতিফুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় তৃণমূল কর্মী আলফাজ হোসেন সহ তার পরিবারের লোকজনেদের 100 দিনের কাজের পারিশ্রমিক প্রাপকের তালিকায় নাম এসেছে, অথচ তারা কেউই 100 দিনের কাজ করেননি। এই কথা এক গ্রামবাসীকে জানানোর পরেই তৃণমূল কর্মী আলফাজ হোসেন সহ তার পরিবারের লোকজনেরা মিলে তার উপর হামলা চালায়, তাকে প্রচণ্ড মারধর করে। 100 দিনের কাজের ওই লিস্ট বেরিয়েছে কিনা, কে টাকা পেলো না পেলো সেই লিস্টটা আমি এনে চায়ের দোকানে এনে সেখানে জানতে চাইছি। আমার জানা কর্তব্য আছে মেম্বার হিসাবে, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, তখন কার কার নাম আছে কার কার নাই এটা বললাম। তো এ বলার পর একটা পরিবার আছে ওখানে তৃণমূল সমর্থিত আর কি পরিবারটা আছে, ওরা 15-20 জন আছে ওই পরিবারে। হ্যাঁ, ওরা ওদের নামটি চলে এসছে, ওরা আদৌ মাটি কাটেনি। হ্যাঁ, এই নামটি শুনে ওরা নিজের নামটি শুনে আমাকে বলছে যে তুমি সাবধান হয়ে যাও, তোমাকে খতম করে দেবো, তোমাকে দুনিয়ায় থাকতে হবে না। যদিও আক্রান্ত সিপিআইএম পঞ্চায়েত সদস্য লতিফুর রহমানের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কর্মী আলফাজ হোসেন। তার দাবি তারা 100 দিনের কাজ করেছেন, সেই কারণেই তালিকায় নাম রয়েছে। এনআরজিএসকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটেছে। ওরা নাকি বলছে যে আমার পরিবারের লোক নাকি কাজ করেনি, তো কাজ না করলে তো নাম আসবে না। কাজ করেছে, আর ওর বাবার অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকেছে, ওর ছেলে কাজ করেছে, হতেই পারে ওর হয়তো জব কার্ড নাই, ওর ছেলের টাকাটা ওর বাবার অ্যাকাউন্টে ঢুকেছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় 100 দিনের কাজের জব কার্ডধারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম নেতা জামিল ফিরদৌস। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের দাবি কোনো দুর্নীতি হয়নি, যারা 100 দিনের কাজ করেছেন তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকছে। পশ্চিমবাংলায় যে পরিমাণে জব কার্ডের মানুষ বাকি ছিল টাকা, তার অনেক পরিমাণে তৃণমূল নেতারা অ্যাকাউন্টে তার ঢুকে দিয়েছে নির্বাচন করার জন্য, তাদেরকে পুষার জন্য। ওটা পশ্চিমবাংলায় এত দুর্নীতি, নবান্নের 14 তলা থেকে শুরু করে বুথ পর্যন্ত সব ক্ষেত্রে দুর্নীতি হওয়া সত্ত্বেও এটা আরেকটা রাজ্য সরকার তার দুর্নীতির আখড়া পরিণত করেছে। সেই 100 দিনের কাজের ক্ষেত্রে প্রকৃতপক্ষে বেনিফিশিয়ারি কেন্দ্রকে তৃণমূলকে দেওয়ার চেষ্টা করছে। বিরোধীদের কুৎসা করার, মিথ্যা কথা বলা ছাড়া কি কাজ আছে? আপনাকে আবার বলি, এই 100 দিনের কাজ কারা করেছে? খুব গরিব শ্রেণীর মানুষরা করেছে, আর তাদের হয়ে মমতা ব্যানার্জি লড়াই করছেন আমাদের মুখ্যমন্ত্রী। এবং আপনাকে এটা আবার বলছি, যারা কাজ করেছে প্রত্যেকেই টাকা পাবে। ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন মালদার প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আশিস উপাধ্যায়। শনিবার বিকেল 5:40 তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। উল্লেখ্য, আশিস উপাধ্যায় ছিলেন মালদার এক স্বনামধন্য ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি একাধারে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, পাশাপাশি মালদার কবি সাহিত্যিক হিসাবেও তার যথেষ্ট নাম ডাক ছিল। সর্বোপরি তিনি ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বিশিষ্ট শিক্ষক। তাই মালদার শিল্পী সাংস্কৃতিক মহলে আশিস উপাধ্যায় ছিলেন একজন সুপরিচিত ব্যক্তিত্ব। সকলের প্রিয় এই মানুষটি শনিবার বিকেল 4টে নাগাদ হঠাৎ করেই মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্স এলাকায় তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 5:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে মালদা শিল্পী সাংস্কৃতিক মহলে। মালদা জেলা তথা পশ্চিমবঙ্গের এক কৃতি সন্তান আশিস উপাধ্যায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাইমারি শিক্ষক, এবং তার সঙ্গে বহুদা গুণের প্রতীক। এক কথায় বলতে গেলেন, নৃত্য থেকে শুরু করে, গান থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, নিজে সুরকার ছিলেন, গান লিখতেন, গান গাইতেন, গায়ক থেকে শুরু করে। তিনি আজকে হঠাৎ বিকাল 5:40 নাগাদ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই ক্ষতি
শুধু আমাদের মানে যেহেতু এটা পরিবার, আমাদের ওয়ার্ডটা আমাদের একটা পরিবারের মতো, তো এটা শুধু আমাদের পরিবারের ক্ষতি না, আমি মনে করি এটা গোটা মালদা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের একটা ভালো ছেলে, ভালো মানুষ চলে গেল। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদা অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় রাহুল গান্ধী ন্যায় যাত্রা মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল শনিবার। উল্লেখ্য, কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে গত 27 ফেব্রুয়ারি থেকে 3 দিনব্যাপী এক মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদাহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ব। 8 দলীয় এই টুর্নামেন্টের শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মশালদাহ হাসপাতাল ময়দানে। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি তহমিনা খাতুন, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই শিলিগুড়ি এবং জলপাইগুড়ি মহিলা দলের মধ্যে জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে জয়ী হয় জলপাইগুড়ি। উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ 40,000 টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ 35,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। কংগ্রেস যুব কংগ্রেসের উদ্যোগে আমরা যে কাঠিয়ার থেকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা চলছিল, সেখানে আমরা গেছিলাম, হাজার হাজার মানুষের পেয়েছিলাম, রাস্তায় সব দাঁড়িয়েছিল, খুব ভালো লাগছিল। আমরা ভাবলাম যে একটা ফুটবল টুর্নামেন্ট যদি করি, রাহুল গান্ধী টুর্নামেন্ট, মহিলা টুর্নামেন্ট, সেটাই আমরা 23 তারিখ থেকে আজকে 2 তারিখ খেলাটা শেষ হলো। গত 3 দশকে ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো আরাধনা হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। শনিবার রাতে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় মহা ধুমধামে রক্ষা কালী মাতার পুজো অনুষ্ঠিত হয়। পূজায় সামিল ভক্তরা মায়ের প্রতি ভোগ নিবেদন করে সকলের মঙ্গল কামনা করেন। এই পুজোকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকা। অন্যদিকে এদিনই ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি তারাকালী মোড় এলাকায় শ্রী শ্রী তারামায়ের পুজো আরাধনা অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা কোতোয়ালি এলাকা। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দাস জানান, বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে। সেই পরম্পরা মেনে এবারও মহা ধুমধামে তারামায়ের পুজো পাঠ হচ্ছে। পুজোকে ঘিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটেছে। আজকে কালিন্দী স্মৃতি সংঘের পরিচালনায় আজকে কোতোয়ালি অঞ্চলে আমাদের তারাকালী মোড়ে দীর্ঘদিনের পুরাতন পুজো, মা তারামায়ের পুজো, যে খুব জাগ্রত পুজো, এই পুজোয় গোটা কোতোয়ালি অঞ্চলের সমগ্র অঞ্চলবাসী আজকে এই পুজোয় আনন্দে মেতে উঠেছে এবং গোটা রাত ভরেই এই পুজো চলবে এবং ভোরবেলা এই পুজো বিসর্জন হবে, মায়ের বিসর্জন হবে।